হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমরা কৃষক বন্ধুর যে নতুন আপডেট সেই সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে কৃষক বন্ধুর ভেরিফিকেশন চালু হয়ে গেছে এবং এই ভেরিফিকেশন কাদের কাদের করতে হবে এবং এই ভেরিফিকেশন করতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, এই ভেরিফিকেশনে যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস কী কী লাগবে সেটা নিয়ে বলবো। এবং এই ভেরিফিকেশন যে এই ফর্ম কোথায় পাবেন, কিভাবে অনলাইনে সেই ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড করবেন এবং এই ভেরিফিকেশন কোথায় যেয়ে জমা দিতে হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব এই ভিডিওতে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো 3/7/2026 একটি নোটিফিকেশন প্রকাশ হয়েছে। এই নোটিশে বলা হয়েছে যে কৃষক বন্ধুর যে নতুন আপডেট, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী কৃষকদেরই যেন আর্থিক সহায়তা প্রদান করা হয় তা নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কিছু নিয়মাবলী প্রকাশ করেছেন। তো প্রথম, কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীদের রেকর্ড পিএম কিষাণ ডাটাবেসের সাথে মেলানো হবে, যাতে সাধারণ সুবিধাভোগীদের শনাক্ত করা যায় এবং যেভাবে যোগ্য কৃষক এখনও পিএম কিষাণ প্রকল্পের আওতায় আসেনি তাদের তালিকাভুক্ত সহজে করা যায়। এই পিএম কিষাণ ডাটাবেস কৃষক বন্ধু পোর্টালে চিহ্নিত করা হবে। যারা ইতিমধ্যে কৃষক বন্ধুর টাকা পান ওনাদের যে ডকুমেন্টস কৃষক বন্ধু পোর্টালে আপডেট রয়েছে তা আবার ঘুরে শনাক্তকরণ হবে। অর্থাৎ যারা যারা আপডেট করেছিলেন ডকুমেন্টস, সেই আপডেটগুলো কী কী আপডেট করেছেন, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির যে রেকর্ড, সেই রেকর্ড ওনার এবং ওনার স্ত্রীর উভয়ের, অর্থাৎ যিনি আবেদন করবেন ওনার স্ত্রী অথবা স্বামী, তার অর্থাৎ জীবনসঙ্গী অর্থাৎ হাজব্যান্ড ওর ওয়াইফ উভয়েরই ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং দেখা হবে যে অন্য কোনো সরকারি অর্থাৎ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার উভয়েরই কোনো প্রকল্পের সাথে তিনি যুক্ত আছেন কিনা এবং তিনি কোনো পেনশনভোগী কিনা সেটা এই কৃষক বন্ধু পোর্টালে যাচাই করা হবে। এবং যে বলা হয়েছে যে কারা কারা পাবে না টাকা, যারা এসআইআর লিস্টে বাদ গিয়েছে 2026-এ তাদের টাকা দেওয়া হবে না, এবং যারা সরকারি চাকরিজীবী তাদের এই পোর্টালে আবেদন করলেও আশা করা যেতে পারে তাদের টাকা নাও আসতে পারে। এবং যারা আয়করদাতা অর্থাৎ ট্যাক্স পে করেন সরকারকে ওনাদেরও কোনো কৃষক বন্ধুর টাকা আসতে নাও পারে। কৃষক বন্ধু যে রিভেরিফিকেশন ফর্ম, এই ফর্ম সকল কৃষককেই, যাদের জমি রয়েছে সকলকেই আবেদন করতে হবে এবং ওই আবেদনকারীর স্ত্রী অথবা স্বামী যেই থাকবেন ওনাকেও সব কিছু তার ডকুমেন্টস এখানে জমা দিতে হবে। মানে যে অ্যাপ্লাই করবে এবং ওনার যে স্ত্রী বা হাজব্যান্ড থাকবেন তাকেও তার ডকুমেন্টস সাবমিট করতে হবে। কী কী ডকুমেন্টস চাই, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির কাগজপত্র, সব কিছু ডকুমেন্টস উভয়েরই জমা করতে হবে। এই ফর্মটি বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিস বা বিএলও যে অফিস সেখানে আপনি অতি সহজে এই ফর্মটি পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আসতে পারেন অথবা কম্পিউটার সেন্টার থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারেন। দিয়ে এই ডকুমেন্টসগুলি ওর সাথে দিয়ে অ্যাটাচমেন্ট করে আপনি আবার ওখানেই যেয়ে জমা করে দিতে পারেন। তো এবার বলবো, যদি আপনি অনলাইনে এই ফর্মটি ডাউনলোড করতে চান তো এই ফর্ম কোথা থেকে পাবেন। তার আগে বলে রাখি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে অবশ্যই, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেমন ডিবিটি লিঙ্ক হয়ে থাকে, কারণ আমরা আগেই দেখেছি অন্নপূর্ণা ভাণ্ডার বা পিএম কিষাণের ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক অবশ্যই জরুরি। তাই আমি বলবো অবশ্যই ডিবিটি লিঙ্ক যদি না থাকে একবার ব্যাংকে গিয়ে বা কম্পিউটার সেন্টারে যেয়ে ডিবিটি লিঙ্ক করে নেওয়া, কারণ আগে থেকে করে নেওয়াই, যদি না থাকে বা যদি চেক করে নেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। একবারটি চেক করে নেবেন অবশ্যই। এবার আমি যেটা বলবো যে কিভাবে ফোনের সাহায্যে ঘরে বসেই আপনি এই কৃষক বন্ধু রিভেরিফিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে ক্রমে যেয়ে সার্চ করবেন মাটির কথা, ওই মাটির কথা পোর্টালে গিয়ে আপনি যে কৃষক বন্ধু যে অপশানটি আছে কৃষক বন্ধুতে যাওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন যে নোটিফিকেশান বলে একটি অপশান আছে, ওই নোটিফিকেশানে টাচ করবেন। তো নোটিফিকেশানে টাচ করলে আপনার কাছে যত রকমের নোটিফিকেশান এসেছে সবগুলো নোটিফিকেশান দেখাবে। তো সর্বশেষ অর্থাৎ 3/7 যে লাস্ট 3/7/2026 এই ডেটে যে শেষ নোটিফিকেশানটি এসেছে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে এই ডাউনলোড অপশানে টাচ করে আপনারা অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। যদি এখান থেকে ডাউনলোড যদি না করা যায় তাহলে ওটা লিঙ্ক কপি করে ক্রমে ডিরেক্ট সরাসরি সার্চ করলে ওখান থেকে আপনি অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হলো ফর্ম। এবার আমি বলবো যে ফর্মে কী কী পূরণ করতে হবে। তো প্রথমে যদি লক্ষ্য করি উপর দিকে ফর্মে লেখা রয়েছে সংযোজনী 1, অর্থাৎ যে রিভেরিফিকেশনের ফর্ম সেই ফর্মটির নাম হলো সংযোজনী 1। প্রথমে যেটি পূরণ করতে হবে সেটি হলো কৃষক বন্ধু আইডি। তো কৃষক বন্ধু আইডি যাদের যাদের রয়েছে
তারা বসিয়ে দেবেন, এবং যাদের নেই তো আমি এর পরের ভিডিও সেইটা নিয়ে আলোচনা করব, সেখান থেকে ডিরেক্ট দেখতে পারবেন যে কৃষক বন্ধুর আইডি কীভাবে বের করা যায়। তো এবার যে যিনি আবেদন করছেন ওনার নাম প্রথমে লিখতে হবে, এবং তার সাথে লিখতে হবে ওনার পিতার নাম, তারপর ঠিকানা, জেলা, ব্লক, পঞ্চায়েত অফিস এবং মৌজার নাম। প্রথম বলে রাখি যে বাম দিকের যে ছকটি উপর থেকে নিচ পর্যন্ত দেখছেন সেটি পূরণ করবেন, এবং ডান দিকের যে ফর্মটি সেইটি ফাঁকা রাখবেন, সেখানে কিছু লেখার দরকার নেই। আর যা লিখবেন ব্লক অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখবেন, বড় হাতে লিখবেন। এবার পরে যা লিখতে হবে সেটা হলো ব্যাংকের বিবরণ, ব্যাংকের শাখা নেম, ব্যাংকের বিবরণ মানে অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট, সেভিং না কারেন্ট না কি, সেটা লিখতে হবে ব্যাংকের বিবরণ মানে। এবার ব্যাংকের শাখার নেম কোথায় খোলা রয়েছে সেই ব্যাংকের নাম, এবং আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার, এবং আধার কার্ডের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দেবেন। এবার আধার নাম্বার দিবেন, এবং ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিবেন। এবার এসআইআর যদি আপনার নাম বাদ গেছে বা এখনও যদি পেন্ডিং রয়েছে ওখানে তাহলে নো পেন্ডিং ইয়েস করবেন। তারপরে আপনাদের যে পিএম কিষানে যদি আবেদন আছে বা আপনি যদি পিএম কিষাণ পান তাহলে এখানে ইয়েস করবেন, যদি না পান তাহলে নো করে দেবেন। এবং এখানে আপনার পেশা আপনি কি করেন সেই সম্পর্কে এখানে লিখতে বলেছে, আপনি লিখে দিবেন। এবার চাষাবাদ জমির বিবরণ, আপনি কি ধরনের জমি চাষ করেন সেটা লিখবেন, এবং জিএল নাম্বার লিখবেন, খতিয়ান নাম্বার লিখবেন, দাগ নাম্বার লিখবেন, এবং চাষযোগ্য জমির যে পরিমাণ সেই পরিমাণটা এখানে লিখে দিবেন, এবং লিখবেন যে আর অর্থাৎ যে তারিখে খতিয়ান ডেট, যেটা খতিয়ানের ডেট সেটা আপনি কিন্তু এখানে বসাতে হবে। এবং জমি দখলের ধরন, অর্থাৎ জমি দখলের ধরন বলতে আপনি কোন সূত্রে সেই জমিটি পেয়েছেন, আপনি জমিটি কিনেছেন না জমিটা আপনার বাবার ছিল বা মায়ের ছিল, আপনি পেয়েছেন সেই সম্পর্কিত এখানে জিজ্ঞেস করেছে সেইটি লিখতে হবে। এবং সর্বশেষ হলো আপনি কি আয়কর দাতা, অর্থাৎ আপনি কি ট্যাক্স জমা দেন সরকারকে, সেটা এখানে কিন্তু লিখতে বলেছেন। এবার আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর ডকুমেন্টস, এবার আপনি যদি পুরুষ হন তো আপনার স্ত্রীর ডকুমেন্টস কিন্তু এখানে যা যা আপনার যেমন আপনার লেগেছে সেরকম আপনার স্বামী বা স্ত্রীর ডকুমেন্টস সেগুলো দিতে হবে। এবং যা যা ডকুমেন্টস বলেছিলাম সেই সকল ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং যে জমির রেকর্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দুজনের উভয়েরই জমা করতে হবে। এবং এটি জমা করার পর আপনাকে এই যে নিচের অংশ স্লিপটি রয়েছে এই স্লিপটি কেটে আপনাকে দেওয়া হবে, এবং কত নম্বরে এন্ট্রি করা আছে সেই এন্ট্রি নম্বর এখানে লেখা থাকবে, তার সাহায্যে ভবিষ্যতে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।